আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজকে 6 সেপ্টেম্বর শনিবার, হাটের আগের দিন। আমরা কিন্তু সিটি হাটের আশেপাশে দেখছিলাম মহিষের আমদানি কেমন, আপনাদেরকে দেখাবো আজকে কেমন মহিষ হাটের আগের দিন চলে এসছে। ভিউয়ার্স দেখছিলেন এই মহিষগুলো কিন্তু আলাল ভাইয়ের বিটে আছে। আমরা আলাল ভাইয়ের বিটে আসছিলাম। আলাল ভাই এখানে মহিষগুলো চড়াচ্ছিল। আলাল ভাই, এগুলো রেট কেমন কি এভারেজ? এভারেজ এখানে দুইটা বাদ দিয়ে যা আছে সব পারফেক্ট দাম 110 করে পড়বে। হ্যাঁ, আমি তো 80 করে ভাবছিলাম যে 80 করে পিস হয়ে যাবে। বাজার হিসেবে তোমার ভাव নাই, তাই বাজার বাড়তি যে অনেক। আরো তো বড় বড় মহিষ দেখছি। হ্যাঁ, বড় আছে আরো। এগুলো তো কালকে সব উঠবে নাকি? ভিউয়ার্স, আমরা কিন্তু বিটে দেখাবো আপনাদেরকে। আজকে আমি কোনো দরদাম দেখাচ্ছি না, আপনারা খেয়াল করছিলেন প্রচুর পরিমাণে মহিষ কিন্তু বিটগুলোতে আছে। আজকে আমি দেখাবো আপনাদেরকে। যাদের বাজেট খুব স্বল্প, এই ছোটো মহিষটা আমরা গত হাটে দেখিয়েছিলাম। ওই যে মহাজন দাঁড়িয়ে আছে দূরে, এই মহিষটা কিন্তু খাচ্ছে, কিন্তু এই মহিষটা হচ্ছে জখম আছে। আপনারা দেখছিলেন মহিষটা কিন্তু এই পাশটা যদি আমি দেখাই, এই পাশে কিছু কিন্তু ল্যাম্পির মতো একটু কয়েকটা সমস্যা, এবং কানের মাথার নিচে কিন্তু একটু কাটা দাগ দেখছিলেন। আমি যদি কাছে থেকে দেখাই, তো মশালা কিন্তু এখন 40,000 হলে এটা দিয়ে দিবে, তাই বলছিল। ভিউয়ার্স দেখছিলেন, এখানে কিন্তু আমি সিটি হাটের পাশে যে মসজিদ আছে সেখান থেকে দেখাচ্ছিলাম। সুপ্রিয় ভিউয়ার্স, এখানে প্রত্যেকটা বিটেই কিন্তু আজকে মহিষের পর্যাপ্ত পরিমাণে আমদানি। আগামীকালকে আপনাদেরকে জানিয়ে রাখি, আগামীকালকে আমাদের প্রতিবেদন হয়তোবা দুপুর 3টা বেজে যেতে পারে, অথবা 4টা হয়ে যেতে পারে। আজ 6 সেপ্টেম্বর শনিবার। যারা খুব কম দাম বাজেটের মহিষ খুঁজছেন, তাদের জন্য এই মহিষটা হতে পারে খুবই কম দামের। দেখছিলেন মহিষটা কিন্তু খাওয়ান দাওয়ান ভালো, কিন্তু কয়েক জায়গায় কাটা আছে, ক্ষত আছে। এই মহিষটা কিন্তু 40,000 দাম চাওয়া হচ্ছে। আমরা এটাকে 35 বলেছিলাম। যাই হোক, এর মাঝেই কিন্তু এটা ছুটে যাবে। এটার আমি যদি সমস্যার কথা বলি, পেটের কাছে কিছু দাগ আছে ল্যাম্প স্কিনের মতো, আর ঘাড়ের কাছে কিন্তু একটা দড়ি বাঁধা ছিল, এটা ক্ষত হয়ে গেছে, গভীর ক্ষত হয়ে গেছে, দেখতে পাচ্ছিলেন। এটা কিন্তু খাওয়ান দাওয়ান ঠিক আছে, ওকে আছে। এটা ষাঁড় মোষ। ভিউয়ার্স, 6 সেপ্টেম্বর শনিবার আমরা যখন হাটে যাচ্ছিলাম, তখনই দেখছিলাম কিন্তু এগুলো বাঁধা আছে। এগুলো আগামীকালকে পেয়ে যাবেন হাটে। এগুলো এরকম আরও বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো রাখা আছে, গরুগুলো, মহিষগুলো। দেখছিলেন আমি কিন্তু নাসিমের বিট, এটা কিন্তু পাবনার বিট নামে পরিচিত। পাবনার ব্যাপারীগুলো এই বিটে এসে হাটের দিন গরু বাঁধে। তো এখানে কিন্তু অনেক মহিষ এখানেও কিন্তু এসে উপস্থিত হয়েছে। বা এই যে নীলিরা ভাই, এটার ওয়েট কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছিলো 8 মনের হিসাব আসছে আর কি। আমার হিসাবে এটা কম বেশি যাই হোক এরকমই হবে। এটা কিন্তু বয়স পুড়ে গেছে, দেখে বোঝা যায় চারা করছে। 6 দাঁত কিন্তু এটা দেওয়া হচ্ছে। একটা একটা করে দেখাচ্ছি খুব সংক্ষেপে। এগুলোর একটাও গায়ে কিন্তু তিল নাই। মোষগুলো মোটামুটি ভালো, শিং মাথা খুবই ভালো। এইটা একটু ছোট আছে, এটাও একটু ছোট মহিষ আছে, কিন্তু এগুলোর গায়ে কোনো তিল নাই। এটার বডি ওয়েট যেমন মোটামুটি এই দুইটাই 4 মনের লগে ভগে। এটা একটু ছোট, এটাও মোটামুটি 4 মনের লগে ভগে। আর এই যে শেষের দুইটা, আর নীলি রেভিটা একবারে 250 নেবে, খুব দাম দেওয়ার চলবে না ওটা। আমরা আরেকটা বিটে দেখতে আসছি এখানে কি পরিমাণ মহিষ আছে। এখানে কিন্তু বিট ভরা মহিষ, এগুলো বড় এবং মাঝারি মহিষগুলো উঠছে, এবং শেষের দিকে আমি ছোট মহিষ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সাব্বিরের বিট থেকে দেখাচ্ছিলাম। দেখছিলেন এখানেও কিন্তু প্রচুর পরিমাণে মহিষ আছে, সাথে কিছু গরু। এটা হচ্ছে সিটি হাটের জার্জিস ভাইয়ের বিট। জার্জিস ভাই কিন্তু বিটের মালিক। এই যে জার্জিস ভাই আমার সামনে আছে। এই দুইটা মহিষ বাচ্চা কিনছিল 1,20,000। আমার তো বিশ্বাস হচ্ছে না, আমার মনে হচ্ছে আরও কমে 1,10,000, 55 করে পিচ। তো যাই হোক, জার্জিস ভাই যখন বলছে তখন বিশ্বাস করতেই হচ্ছে।
যারা খুব কম বাজেটের মহিষ বাচ্চা খুঁজছেন তাদের জন্য আমি দেখানোর জন্য এই বাচ্চা দুইটা দেখাচ্ছি। তাকে কিন্তু আমি অনেকক্ষণ ধরে আর কি বলছি, সে কিন্তু বেচতে যাচ্ছে না মহিষ দুইটা। মহিষ দুইটা খাওয়ান দাওয়ান নাকি খুব ভালো। তার বিটে কিন্তু গরু মহিষ এখানে রাখা হয়, আপনারা জানেন সিটিহাটের একদম সাথেই বিট। আমরা 5 সেপ্টেম্বর শনিবার দামগুড়া হাটে এসে পৌঁছালাম। এখানে হাতে গোনা 6-7টা মহিষ এবং 2টা বলদ, এছাড়া কিন্তু গোটা হাট ফাঁকা। তো আমরা এখান থেকে আবার চলে যাচ্ছি। সুপ্রিয় ভিউয়ার্স, এখন যে গরুটা দেখতে পাচ্ছেন এখানে আমরা 2টা গরু দেখাবো। এই গরুটা আমাদের শুভাকাঙ্ক্ষী আমিন ভাই, সিঙ্গাপুর প্রবাসী, উনি খুব রিকোয়েস্ট করছিল, ওনাকে আমি নিজ হাতে 2টা গরু কিনে দিয়েছিলাম। ভিউয়ার্স দেখতেই পাচ্ছিলেন ব্ল্যাক গরুটার কি অবস্থা, কত সুন্দর একটা গরু, অনেকটা ব্রাহ্মা গেটাবের এই গরুটা। এটা আমিন ভাই বলছিল এটার গরুগুলো রাখার যে দায়িত্বে ছিল, যে গরুগুলো লালন পালন করছিল, সে ছেলেটা নাকি আর থাকছে না, তার কারণে তাকে বাধ্য হয়েই গরুটা বেচতে হচ্ছে। তো এই ব্ল্যাক গরুটা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছিলেন, এটা আমিন ভাই বলছিল এটা 6.5 মণ ওজন আছে এবং এইটার কিন্তু বয়স 2 দাঁত সম্ভবত। আর এটা খাওয়ান দাওয়ান অনেক ভালো দেখছিলেন। এই গরুটা দেখছিলেন লাল গরুটা, লাল গরুটা ওজনের কথা বলছিল যে মোটামুটি 5.5 মণের প্লাস, মানে 6 মণের নিচে আর কি। তো এই গরুটাও কিন্তু আমার নিজ হাতে কিনে দেওয়া। মাশাল্লাহ, এটা একেবারে সেই গেটআপের গরু এবং এই কালো এবং লাল গরু দুটোটা মিলিয়ে কিন্তু সে দাম আশা করছিল 400 লগে ভগে বা 400 এরকম। তাকে কেউ 350 দাম বলে, কিন্তু সে কিন্তু দেয়নি। ভিউয়ার্স, আপনারা যারা কুমিল্লার আশেপাশে থেকে আমাকে ফলো করেন, অবশ্যই আমিন ভাইয়ের নাম্বার এবং রাকিব ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন এবং এই গরু দুইটা নেবেন। ভিউয়ার্স, এই গরু দুইটা কিন্তু সব ধরনের ইঞ্জেকশন এবং ক্রিমির ডোজ করা আছে এবং একেবারে সুস্থ সবল গরু দুইটা, দেখার মতো। কোনো ভাই যদি নেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন যদি দাম দরে হালকা আটকে থাকে। তো ভিউয়ার্স, সেটা আছে আলিচর, মুরাদনগর, কুমিল্লা থানাতে। ভিউয়ার্স, এই গরুটাও আমরা এক্সপেরিমেন্ট এর অংশ হিসাবে আমরা দিয়েছিলাম আজ থেকে 17 দিন আগে। আজকে কিন্তু 6 তারিখ, 6 সেপ্টেম্বর। আমরা আজ থেকে 17 দিন আগে এটা দিয়েছিলাম। এটা 6 মাস থাকবে। এটাও ঠিক 4,000 খাওয়া খরচ এবং 3,000 পালন খরচা, 7,000 টাকায় প্রতি মাসে যাচ্ছে। আপনাদেরকে নিয়মিত রুটিন ওয়াইজ এটাকে দেখানোর চেষ্টা করব। আমরা প্রতি 1 মাস পর পর এটার আপডেট দিতে থাকব। এটা কুরবানি পর্যন্ত থাকবে। এটা এখন আনুমানিক বডি ওয়েট আমরা 3 মণ হিসাব করে নিয়েছিলাম। ফাইনালি কেমন হয় এটা দেখা যাবে। ভিউয়ার্স, আমরা যে দুইটি গরু কুরবানির উদ্দেশ্যে দিয়েছিলাম তার মধ্যে প্রথম এই গরুটা আপনারা দেখছিলেন, এটির ওনার কিন্তু রুবেল ভাই, সায়দাবাদ থেকে। রুবেল ভাইয়ের এই গরুটা আপনারা দেখছেন সবাই, 1,70,000 আমরা কিনছিলাম, শাহিওয়াল জাতের গরু। এই গরুটা কিন্তু খুব ভালো একটা জায়গায় আছে, আমাদের বন্ধু রাকিব, তার কাছে কিন্তু আমরা রাখছি। এটা 7,000 হিসাবে, মাসিক 4,000 এবং তার পালন খরচ বাবদ 3,000 টাকা। গরু দেখছিলেন খুব নিট অ্যান্ড ক্লিন পরিবেশে আছে, উপরে ফ্যান আছে এবং আমার একসঙ্গে 2টা এক্সপেরিমেন্ট চলছে। এই গরুটার আমরা যখন কিনে দিই তখন মোটামুটি 3.5 মণ টার্গেটে এটা কিনছি। আর এটাকে যে খাবারটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে এই যে মিশ্রণ খাবারটা, এই মিশ্রণ খাবারটা আমরা কিনছি। এটা 100 টাকা করে ডেইলি পড়বে একটা গরুর পিছনে। এখানে কিন্তু খোল, ভুসি এবং যত যাবতীয় মোটামুটি 18-20 রকমের মিশ্রণ আছে একসঙ্গে। আমরা 2 বস্তা নিয়ে ফেলেছি। ভিউয়ার্স, আমরা কিন্তু আপনারা কুরবানির জন্য যারা গরু রাখতে চান, আমরা গরু নিব ইনশাল্লাহ। এখানে কিন্তু আমার এই রাকিব আরও জায়গা বাড়াবে 5-6টা গরু রাখার জন্য। তো ভিউয়ার্স, আপনারা বলছিলেন যে কী মাপের মধ্যে গরু দিবেন। সর্বনিম্ন আমরা মোটামুটি নিচের কোনো বাজেট নাই, মোটামুটি 80,000 থেকে শুরু করে 70-80,000 থেকে শুরু করে সর্বোচ্চ 1.5 লাখের দামের গরুগুলো নেওয়া হচ্ছে। আপনারা যদি দিতে চান তো এটা দিতে পারেন যোগাযোগ করে। এটা একেবারে আমি নিজেই তত্ত্বাবধান করি, নিজেই এটার খোঁজখবর রাখি। আপনাদেরকেও ভিউয়ার্স দেখাবো, প্রতি মাসে একবার দেখাবো এটা, এবং 6 মাস পর এটার গ্রোথ কেমন আসছে সেটা আপনারা অবশ্যই দেখবেন।